কেউ আনছে বাসা তৈরির খড়কুটো, কেউ বা ডিমে, আবার কেউ যাচ্ছে খাবারের সন্ধানে বিল বাওড়ে। এ যেন পাখির মহাকর্মযজ্ঞ। এ দৃশ্য ঝিনাইদহের শৈলকুপার 12 নং নিত্যানন্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামে, যা এখন পাখি গ্রাম নামে পরিচিত। 2007 সালে গোপাল বিশ্বাসের পুকুর পাড়ে শিমুল গাছে শামুকখোলা নামের এ পরিযায়ী পাখিরা প্রজননের জন্য বাসা বাঁধতে শুরু করলেও 2013 সাল থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করে, যা এখন ব্যক্তি মালিকানাধীন 10 একর জমির বিভিন্ন গাছে ছড়িয়ে পড়েছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এখানে মূলত 10 একর জমির ওপরে এদের অবস্থান। এসব বিদেশি পাখি শামুক ভাঙা এখানে স্থায়ীভাবে বসবাস করে। দেশীয় পাখির সংমিশ্রণে এরা থাকে। দেশি পাখি পানকৌড়ি, চড়ুই, বাবুই থেকে শুরু করে ঘুঘু, সমস্ত রকমের পাখি এখানে বসবাস করে। শুধু শামুকখোলাই না, এখানে রয়েছে পানকৌড়ি, বক, ঘুঘু, বাবুই সহ 10,000-এর বেশি পাখির বসবাস। এখানে 8 থেকে 10,000 পাখি স্থায়ীভাবে। শামুকখোল, পানকৌড়ি, বক, ঘুঘু, শালিক। এখানে মূলত ব্যক্তি মালিকানা গাছের উপরে ধরে রাখছে পাখি অভয়ারণ্য। সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা করে না, প্রশাসনও না। 2007 সালে আগমন এখানে। 13 সাল থেকে এখানে ওই প্রজনন ক্ষেত্র গড়ে উঠেছে। বাসা বাঁধে বাচ্চা দেয়, বাচ্চা অনেক ঝড় বৃষ্টিতে মারা যায়, চোরা শিকারি দিয়ে আক্রমণ। প্রশাসনিকভাবে তেমন কোনো সহযোগিতা পায়নি। ঝিনাইদহের জেলা প্রশাসক পাখি গ্রামটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করলেও ব্যক্তি মালিকানাধীন গাছের জন্য কোনো আর্থিক সহযোগিতা না পাওয়ায় হুমকির মুখে পাখিরে প্রজনন কেন্দ্রটি। 2013 সাল থেকে সংরক্ষণের দায়িত্বে আছে এবং চোরা শিকারীদের জন্য রাত 4টি পর্যন্ত পাহারা দিতে হয়। এই আমার মূলত এখানে স্থায়ী নিরাপত্তার প্রয়োজন। এখানে তেমন কোনো নিরাপত্তা নাই। খাদ্যের অভাবে চৈত্র বৈশাখে চলে যায়, খাদ্যের অভাবের কারণে, জলাশয় না থাকার কারণে। এবার মূলত একটা উদ্যোগ নিয়েছে জলাশয় তৈরি করে ধরে রাখার। আমি ব্যক্তিগতভাবে চিন্তা নিয়েছি। ফিরে আসে, জ্যৈষ্ঠ মাসে ফিরে আসে, বর্ষা বৃষ্টি পড়লেই ফিরে আসে ওরা। ঝিনাইদহের শৈলকুপা প্রতিনিধি তাজনুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।